তোর কাকি বলছিলাম যে তুমি এরকম একটা মেয়ে ভালোবাসো, মুসলমান মেয়ে ভালোবাসো, তাকে ভালোবাসো এবং তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও। তো তোমার কাকি ইয়ে করছে, সাপোর্ট দিচ্ছে যে হ্যাঁ ইয়ে করা যায়। তো এখন তুমি যেহেতু মুসলমান হয়ে গেছো অলরেডি বলতেছো, তারপরও আমরা হচ্ছে যে ইসলামের জন্য ইয়ে করবো, যে ইসলাম করে তুমি যেন করে ভালোভাবে তুমি ওদের থেকে না ইয়ে করতে পারে, তোমার বাবা মাও যেন না ইয়ে করতে পারে, সেভাবে আমরা একটা পজিশন নেবো। নেওয়ার পর তোমাদের একটা বিয়ের ব্যবস্থা আমি করে দেবো। এটা আজকে হয়তো হবে না, কালকে নিয়ে আসতে পারবো না? জি হ্যাঁ, কালকে নিয়ে আসলে আমরা তোমার হচ্ছে যে আগে স্ট্যাম্পে হচ্ছে যে তোমার ধর্ম চেঞ্জ করবো, করার পরে তোমাদের বিয়ের ব্যবস্থা করবো। করার পর যত কিছু করা লাগে আমাদের ইসলাম ধর্মে মনে করো এরকম আছে যে সবার জন্য মনে করো তুমি ধর্ম যখন চেঞ্জ করবা মানে তোমার নিজের ইয়েতে, ঠিক আছে, তখন ওই ক্ষেত্রে আমাদের মনে করো সবার মানে সহযোগিতা তুমি পাবা, মুসলমানদের সবার সহযোগিতা পাবা। জি। আর একটা কথা হচ্ছে যে এটা এরকম যে তুমি ধর্মটা চেঞ্জ এই জন্য করো না যে তুমি একটা মেয়ে ভালোবাসো এই জন্য ধর্ম চেঞ্জ করো না। লাগেতে তুমি তোমার ধর্মতে থাকো, লাগে তুমি ওই ধর্ম হিন্দু ধর্মতে রাখো। আর তুমি যদি মনে করো যে আমাদের ধর্মটা ইসলাম ধর্ম ভালো লাগছে তোমার বা ভালো ইয়ে হয়, সেই ক্ষেত্রে তুমি ধর্ম যদি চেঞ্জ করো, এটা অন্যরকম হবে। তুমি বিনা হিসেবে তুমি জান্নাতে যেতে পারবা, পরোয়াইবে যেতে পারবে, এবং এর সাথে যারা সহযোগিতা করতেছে তারাও যাইতে পারবে, এরকম একটা ব্যবস্থা। আর এই ক্ষেত্রে তোমার মনে করো মুসলমান যারা আছে, মুসলমান যারা জাতি খুব ভালো রকমের হেল্প করবে। এখন তুমি লাগেতে আজকে চিন্তা করতে পারো তুমি এর আগে 3 দিনের চিল্লা দিয়ে আসছো বললাম। জি। হ্যাঁ, ওই জায়গায় কি ধর্ম চেঞ্জ করছো, মানে ইসলামিকভাবে ধর্ম চেঞ্জ করছো। এখন হচ্ছে যে মানে আইনতভাবে যেটা বলে সেটা ধর্ম চেঞ্জ করার জন্য ইয়ে করতেছে, এভিডেভিটের ব্যবস্থা করতেছে। হ্যাঁ, তো সেটা এভিডেভিট আমরা করে দেবো, কালকে করে দেবো। কালকে তোমাদের বিয়েও দেবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। থাকা এসে আবেদন কর্ম এসে এগুলো আমরা ইয়ে করে দেবো, চিন্তা করা লাগবে না। আমরা যদি মুসলমান হয়ে থাকি অবশ্যই তুমি আমার মুসলমান ভাই হও, নতুন একটা ধর্ম চেঞ্জ করছো, তোমাকে হেল্প করবো আমরা, এটাই স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, তোমার ধর্ম চেঞ্জ করার পর তোমার এখন কী মনে হচ্ছে, তোমার আগের ধর্ম ভালো আসলো না এই ধর্ম ভালো, তুমি এই জিনিসটা একটু জানাবো। জি, এই ধর্মটাই ভালো মনে হচ্ছে? কেমনি মনে হলো সে কথা বলো। কেমনে মনে কিসের জন্য মনে হলো ব্যাখ্যা তো অনেক আছে, বলো। যেমন ধরেন সে এটা খুব সহজ ধর্ম একটা, প্রথম নিয়ত। হ্যাঁ, দ্বিতীয়ত শান্তি ধর্ম, সব ধর্ম শান্তিতে হয় কিন্তু এটাও শান্তি ধর্ম। আমাদের ধর্ম এখানে মনে করেন মেয়েদের যেভাবে রাখা হয় পর্দায়, অন্য মেয়ে যেন দেখতে না পারে, আমাদের হিসাবে কিন্তু সেরকম না, সেরকমভাবে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মানুষজনের মাটিও দেয় প্রায় পুরেও ফেলে দেয়, ফেলে দেয়। কিন্তু আপনাদের ভিতর তা নাই। হ্যাঁ, আমাদের ভিতর আবার মাটি দিতে গেলে অনেকেরা মনে করো মদ টদ নিয়ে যায়, মদ খায়, আবার ওই গায়ে এটি দিচ্ছে, এটা কিন্তু পবিত্রতা থাকলো না। হ্যাঁ, তা তো অবশ্যই পবিত্রতা আমাদের ধর্মে হচ্ছে যে তোমার মদ খায় হারাম। আবার আপনাদের ধর্মই মনে করে যে মানুষ পবিত্র হয়ে যায়, গোসল করে যায়, তারপর সবাই গোসল করে দেয়। হ্যাঁ, এমনটা কেউ নাই যে অপবিত্রভাবে যায়, হ্যাঁ, মানে সবাই পবিত্রভাবে যায়, মাটিতে দোয়া দরদ করে। হ্যাঁ, জি, এমনও আরও অনেক কথা আছে। তোমার এই ধর্মে আমাদের ইসলাম ধর্মে সবচেয়ে কোনটা ভালো লাগছে, কোন জিনিসটা ভালো লাগছে? মেয়েদের পর্দাটা, আর দ্বিতীয় পর্দা, দ্বিতীয়ত হচ্ছে ছেলেদের পাক পবিত্রতা। আর দ্বিতীয় এক মুসলিম ভাই অন্য মুসলিম ভাই সাহায্য করা। হ্যাঁ, অবশ্যই আমরা আমাদের মুসলিম ভাইদের মনে করো সেরকমভাবে ভালোবাসি, এক মুসলিম ভাই আর এক মুসলিম ভাইয়ের জন্য খুব ইয়ে করি, চেষ্টা করি যতটুকু করা যায়। জি, এটুকুই। আর তাহলে আমি শোনো, তুমি যারে বিয়ে করতেছো এই মেয়েটা কী করো? মেয়েটা বর্তমান বাসায় আছে, পরীক্ষা এসএসসি পরীক্ষা 23 সালে দিয়ে দিচ্ছে। আচ্ছা, তোমার কিসে লেখাপড়া করে, মানে কি কোন ইয়েতে লেখাপড়া করে, ইসলামী বিভাগে না এমনি এই এসএসসি বা এসএসসি এরকম লেখাপড়া করতেছে? আমি শুনছি মাদ্রাসা বিভাগে, মানে ওই অত বেশি মানে ওকে জিজ্ঞাসা করেনি, কিন্তু ওই বলছে যে এসএসসিটা দিছে। আচ্ছা, মানে ওই কি মানে মাদ্রাসা লেভেলে লেখাপড়া করে না এমনি মুসলমান? তাই মানে মাদ্রাসায় লেখাপড়া করে, এটা আমি জিজ্ঞেস করিনি যে কি পড়ালেখা করছে না, আমি এমনি জিজ্ঞেস করছি তোমার পড়ালেখা আছে বা কতদূর পড়ালেখা করছো, তো বলছে হ্যাঁ আমি এসএসসি পর্যন্ত দিছি। আচ্ছা, তুমি যদি মনে করো হিন্দুর থেকে ইয়ে হও, এটা কি তাদের পরিবারের সাথে কোনো কথাবার্তা বলছে? মেয়ের পরিবার থেকে, হ্যাঁ, মেয়ের পরিবারের সাথে আমি কথা বলিনি, কিন্তু মেয়ের ওর পরিবারের সাথে আমার বিষয়ে কথা বলছে। হ্যাঁ, কী বলছে? যে এক ছেলে আছে, সে আল্লাহ
মানে আল্লাহ মানে তারপর হ্যাঁ মানে হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্মে আসবে, হ্যাঁ হ্যাঁ আমার বিয়ে করবে তো পরিবারের লোক বলছে হ্যাঁ ঠিক আছে, ঠিক মানে নেবে এরকম বলছে। তখন ওর মায়ের সাথে বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ওই প্রেক্ষিতে তুমি হচ্ছে তো তারপর থেকে তুমি আমার জানা মতো তুমি কোরআন শরীফ পড়ছো নাকি? জি এক খন্ড পড়ছিলাম। হ্যাঁ এখনো কোরআন শরীফ পড়ছো, তারপর হচ্ছে যে 3 চিল্লা দিচ্ছো, 3 চিল্লা না মানে 3 দিনের শপথ। 3 দিনের শপথ, হ্যাঁ 3 দিনের যে চিল্লা, হ্যাঁ 3 মাস না 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 ওই 3 দিনের যে চিল্লাটা 3 দিনের চিল্লা হয়, হ্যাঁ 3 দিন হ্যাঁ 3 দিনের চিল্লাটা দিচ্ছো তুমি। জি আচ্ছা ওই জায়গায় যে তুমি হচ্ছে মুসলমান ধর্ম গ্রহণ করছো অলরেডি, আবার নতুনভাবে করবা, সেটা হচ্ছে যে স্ট্যাম্প এবং লিখিতভাবে, যাতে তোমার বাপ মা ওই জায়গা থেকে তোমাকে না দাবি করতে পারে যে আমার ছেলে হচ্ছে হিন্দু এরকম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ইনশাল্লাহ হ্যাঁ তোমাদের আমরা যতটুকু ব্যাকআপ দেওয়ার আগে আমরা করবো মুসলমান ভাই হিসেবে, আর পাশাপাশি যতটুকু হেল্প করার লাগে আমরা করবো। ঠিক আছে।